বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ করছে দুটি রিলিফ ট্রেন। দুপুর 2:30টার দিকে সেখানে ট্রেনটি 9টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় ট্রেনের শতাধিক যাত্রী আহত হয়েছে। এই ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এই ঘটনায় সান্তাহার রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বগুড়া ও নওগাঁ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। নীলসাগর এক্সপ্রেস ঈদের ঘরমুখ যাত্রীদের নিয়ে গন্তব্য নীলফামারী। দুপুর 2:30টার দিকে বগুড়ার সান্তাহারে পৌঁছালে হঠাৎ লাইনচ্যুত হয় 9টি বগি। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও স্থানীয়দের মাঝে। দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো আড়াআড়িভাবে ছিটকে পড়ে লাইনের ওপর। এতে বন্ধ হয়ে যায় ওই রুটে ট্রেন চলাচল। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা। পরে যোগ দেয় রেল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের নেওয়া হয় পার্শ্ববর্তী হাসপাতালে। আমাদের 4টা ইউনিট মিলে যে আমাদের রেস্কিউ কার্যক্রম পরিচালনা করেছি, সেখানে আমরা টোটাল 47 জন ভিকটিমকে হসপিটালাইজ করতে সক্ষম হয়েছি। স্থানীয়রা জানিয়েছেন বগিগুলো লাইনচ্যুত হওয়ায় রেল লাইনের স্লিপারে ব্যাপক ক্ষতি হয়েছে। অধিক গতির কারণে দুর্ঘটনা বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। রেলের এখানে লাইনের কাজ চলতেছিল এবং সামনে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, কিন্তু লাল ফ্ল্যাগ চালক লাল ফ্ল্যাগ দেখতে পেয়েছে কিনা জানি না। ট্রেন দ্রুত গতিতে আসার ফলে এই ঘটনাটা ঘটে। ড্রাইভারের জন্যই হয়েছে এটা ঘটনা, মেল ঘটনাটা, কিন্তু কখনই তো জানি। আর কাজ হচ্ছে সিগন্যাল দেওয়া ছিল। এই নীলসাগর এক্সপ্রেস ট্রেনটা এই ঘটনাস্থলে সিগন্যাল মানে নাই। আমাদের স্টাফ 4 কিলোমিটার দূরে যায় রেড ফ্ল্যাগটা ধরছে, তো সিগন্যালটা অমান্য করার কারণে আমাদের একটা স্টাফ মারাত্মকভাবে ক্ষতি হয়েছে তার। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সদরঘাটের লঞ্চ দুর্ঘটনায় 2 যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে সোহেল ফকির নামে একজন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে তার পিতা। নিহত সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর রাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এসব তথ্য জানান। ঈদযাত্রায় এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার সাথে জড়িত লঞ্চ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লঞ্চটির রুট পারমিট বাতিল করা হলেও এখনও গ্রেফতার করা যায়নি ঘাতক চালককে। ট্রলারে চড়ে পিছন দিক থেকে লঞ্চে উঠতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ঠিক তখনই পেছন থেকে ট্রলারে থাকা যাত্রীদের উপর উঠে পড়ে জাকির সম্রাট লঞ্চটি। কয়েকজন আহত হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। যে 2টি লঞ্চের মধ্যে ঘটনা ঘটেছে, সেই 2টি লঞ্চের ইতিমধ্যে আমরা রুট পারমিট বাতিল করে দিয়েছি। আমরা 2টি তদন্ত কমিটি করেছি। প্রকৃত পক্ষে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। কারণ নৌপথে কোনো ধরনের দুর্ঘটনা, ছোট্ট একটি দুর্ঘটনা, সেটিও আমরা এইখানে আমাদের অ্যালাউ করার কোনো সুযোগ নেই। বাস, লঞ্চ ও ট্রেনের নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। অন্যবারের তুলনায় এবারে ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও দূরপাল্লার বাসে 1.5 গুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে, তবে আসনের তুলনায় অতিরিক্ত যাত্রী উঠছে ট্রেনে। দাঁড়িয়ে ও ছাদে উঠে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। এদিকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ মেলেনি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মিজান শাহজাহানের রিপোর্ট। আনন্দ নিয়ে বাড়ির পথে রাজধানীবাসী। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। যানজট না থাকায় এবার ঈদযাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি প্রকাশ করলেন তারা। গাবতলী মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের খুব একটা ভিড় না থাকলেও সায়েদাবাদ বাস টার্মিনালে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের চাপ থাকায় ধীর গতিতে চলছে গাড়ি। তবে সংযোগ রাস্তার মোড়ে যেখানে সেখানে যাত্রী তোলায় খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়। 7:30টায় আসছি, আসার পরে এখন পর্যন্ত বাসের টিকিট পাই নাই। এখনো সবাই তো দাঁড়াই আছে, সবারই ভোগান্তি হচ্ছে। অতিরিক্ত বলতে কি এখন ভাড়া কত করে জানি না, 850 টাকা করে টিকিট নিচ্ছে। ভাড়া তো বাইরে গেছে, ভাড়া একটু বেশি, 500 টাকা ভাড়া, 600 টাকা। হাজি আগে 500 টাকা ছিল, বিআরটি থেকে 655 টাকা বলছে, আমরা 55 টাকা কম নিচ্ছি।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি, যাত্রীদের কোনো অভিযোগ নেই। পদ্মা সেতুর কারণে সদরঘাটে লঞ্চ যাত্রী কিছুটা কম হলেও ঈদকে কেন্দ্র করে যাত্রীদের প্রচণ্ড চাপ সদরঘাটে। এখন বাসের সাথে পাল্লা দিয়ে লঞ্চ ছাড়ছে সারাদিন ধরেই। সকাল 7টা থেকে রাত 11টা কানায় কানায় পূর্ণ হয়ে এভাবেই টার্মিনাল ছাড়ছে লঞ্চ। কমলাপুর রেল স্টেশন থেকে বুধবার মোট 60টি ট্রেন ঈদযাত্রার জন্য নির্ধারিত। এসব ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। আসনের বাইরে 25% দাঁড়ানোর টিকিট বিক্রির নিয়ম আছে, তবে প্রায় 50% যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। নিষেধাজ্ঞা অমান্য করে প্রাণের ঝুঁকি নিয়ে অনেকেই উঠছেন ছাদে। রেলপথ সড়ক এগুলো যদি ভালো থাকতো তাহলে কি আর এরকম ভাবে কষ্ট করে যাইতে হইতো না, কিন্তু আমরা টিকিট কেটে ভাই দাঁড়ায় যেতেছি। অপ্রতুল্য সিট সংখ্যা, এটা দিয়ে সিট কাটলেও প্রত্যেকের সিট বরাদ্দ দেওয়া সম্ভব না। জন্মটা যেখানে আমাদের সেখানে আমাদের যাইতে হয়, নারীর টান সর্বশেষ হচ্ছে নারীর টানে যাইতে পারে। স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম জানান, চেষ্টা করেও সবাইকে ছাদ থেকে নামানো যায়নি। সুযাত্রী বিচ্ছিন্নভাবে ছাদে ওঠার চেষ্টা করে, তো আমরা হয়তো 100% সফলতা পাইনি, তবে আমাদের প্রচেষ্টা ছিল। এই ক্ষেত্রে যাত্রী সাধারণকেও সজাগ হওয়া উচিত। ট্রেনের ছাদে ভ্রমণ জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। সড়ক পথে যানজটের ভোগান্তি এড়াতে যাত্রীদের অনেকেরই পছন্দ ট্রেন। কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা ঢাকা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঈদ করতে যান, তাদের ঈদের আনন্দটা শুরু হয় মূলত ঈদযাত্রার মধ্য দিয়েই। কিন্তু সেই ঈদযাত্রা যদি হয় অস্বস্তিদায়ক, তাহলে পরিবার পরিজন নিয়ে শেকড়ের টানে গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ার উৎসাহ হারান তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা। এদিকে মহাসড়কে যানজট থাকায় যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে গাড়ি। ফলে ঈদের ছুটির দ্বিতীয় দিন ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েক কিলোমিটার যানজট দেখা দিয়েছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে ঢাকা মাওয়া মহাসড়কে। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে রোভার স্কাউটসের সদস্যরা। মনির হোসেন তপুর রিপোর্ট। মহাসড়কে পছন্দের পরিবহনে এবারের ঈদযাত্রায় আনন্দ নিয়ে বাড়ি ফিরছে মানুষ। সকালের দিকে যাত্রাপথের ভোগান্তি ছিল অনেকটাই কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমি যানজট কমই পাইছি। ঢাকা থেকে আমি অলমোস্ট কুমিল্লায় 2-2.5 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারছি আর কি। প্রত্যেকটা বাজারে যেভাবে ভলান্টিয়ার এবং কি পুলিশ বাহিনী আছে, যদি এইভাবে থাকে তাহলে আমরা গাড়ি চালাতে আগামীতে ইনশাল্লাহ আমাদের কাছে ভালোই লাগবে। কোনো জায়গায় যানজট ছিল না, আজকে খুব সুন্দর মতো গাড়ি চালাতে পারছি। উত্তরাঞ্চলের ময়মনসিংহ, ভৈরব, জামালপুর, নেত্রকোনা, সিলেট সহ আশপাশের জেলায় যাওয়ার পথে তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত যেতে সময় লাগছে কয়েক ঘন্টা। নরমালে 3 ঘন্টা লাগে, কিন্তু এখন যানজটের কারণে 5 থেকে 6 ঘন্টা লাগতেছে। ঢাকা থেকে যেতে কমপক্ষে 8-10 ঘন্টা লাগতেছে। কোথায়? ময়মনসিংহ। ঢাকা, ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ে কাউন্টারে বাস না আসায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রী হয়রানি কমাতে টার্মিনালগুলোতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। বাচ্চা কাচ্চা না 3 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বৃষ্টিতে ভিজতেছি, ওরা দেখে না কেন আমাদের অসুবিধা। আপনার টিকিট কি আগে কাটছেন না কাটবে? না, আমরা টিকিট কাটি নাই, টিকিটের জন্য দাঁড়ায় আছি 3-4 ঘন্টা ধরে। গাড়ি একটা আসবো রাত্রে, ওটা যাবেন, ওটা কালকে যাবে। তাহলে আমরা কি করবো? আমরা তো 2টাতে লাইনে দাঁড়াইছি, রোজা রেখে কষ্ট করে দাঁড়াইছি না। যখন আমরা কনফার্ম হইছি যে উত্তরা পর্যন্ত আসছে, তখনই আমরা টিকিট সেল দিব। এর আগে আমরা অনিশ্চিতের মধ্যে তো টিকিট দিতে পারবো না, এই হলো সমস্যা। আর কোনো সমস্যা নিয়মিত ওদের রাত 9টা বা 9:30 পর্যন্ত ওদের গাড়ি মুভ করে। তো আজকে যতক্ষণ যাত্রী থাকবে গাড়ি যেন স্টপ না হয়, সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, ক্যান্টনমেন্ট ও 14 গ্রাম এলাকাগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। বেশি ভাড়া আজকে নেয় নাই, আগামীকাল হয়তো অনেক গার্মেন্টস ফ্যাক্টরি ছুটি হবে, তখন হয়তো একটু ভাড়াটা বেশি নেবে। এদিকে ঢাকা, বরিশাল, খুলনা মহাসড়কে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই সেতু ও সংযোগ সড়কগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এখানে 2টি রুটে 22টি ফেরি ও 33টি লঞ্চ চলাচল করছে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। শেষ মুহূর্তে রাজধানীতে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় যেমন লক্ষ্য করা যাচ্ছে, তেমনি নিম্ন আয়ের মানুষ ভরসা করছেন ফুটপাতের দোকানগুলোর ওপর। তবে পণ্যের দাম ও মান নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন অর্থনৈতিক চাপের প্রভাব পড়েছে ঈদ বাজারে, প্রত্যাশা অনুসারে বেচা বিক্রি হচ্ছে না। সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর। ঈদকে সামনে রেখে নিজের ও প্রিয়জনের পছন্দের পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতানগুলোতে ভিড় করছেন মানুষ। দোকানিরা বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসলেও বিগত সময়ের তুলনায় দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ ক্রেতাদের। সব জায়গাতে, শুধু যে এখানে বা অন্য কোথাও তা না, সবখানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। ইরানের একটা যুদ্ধ বা যে এখন একটা পরিস্থিতি, এই অবস্থায় দেশে সার্বিকভাবে সব জায়গাতে একটু প্রাইসটা আগের চাইতে একটু বেশি হবে, এটা খুবই স্বাভাবিক। পোশাক আশাকের দাম বেশিও থাকে, তাহলে আমরা ট্রাই করি হচ্ছে এই সময়ের কেনাকাটাটা মানে যত স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা যায়। পাকিস্তানি ড্রেসের থেকে বাংলাদেশি যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোই আমি বেশি প্রেফার করি, আমার কাছে সেগুলোই বেশি পছন্দের। তবে বিক্রেতারা বলছেন কাঁচামালের দাম বাড়ায় এবার কিছুটা বাড়তি দর হাঁকতে হচ্ছে তাদের। অন্যান্য বছরে এই সময় ইফতারে খাওয়ার সুযোগ পাইতাম না, আর এই বছর ইফতারের 1 ঘন্টা আগেও কাস্টমার, 1 ঘন্টা পরেও কাস্টমার। আগের চেয়ে অনেক প্রোডাক্ট ভালো, কিন্তু আগের চেয়ে রেটও বেশি। বিভিন্ন বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের ভরসা এইসব দোকানগুলো। এবার লম্বা ছুটির কারণে অনেকটা আগেভাগেই ঘরে ফিরছে মানুষ, যার ফলে শপিং মলগুলোতে কিংবা বিপণী বিতানে ক্রেতা সমাগম দিনকে দিন কমে আসছে। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা।